কক্সবাজারবাসী ইয়াবা জেলাটাকে ব্র্যান্ডিং করে ফেলছে। এইটা হলো কক্সবাজারের সবচেয়ে বড় সংকট। থানাগুলোর কম্পাউন্ডের মাঝখানে যেখানে আমাদের দালালদের আধিক্য হয়, সেখানে সিসিটিভি ক্যামেরা দিয়েছি আমি। বাস থেকে নামার পরে এই মিশুক বা অটোর হয়রানিতে শুরু, 2 তারপরে হলো টিকিট কালা বাজারে নিয়ে, তারপর হোটেল রুমের ভাড়া বেশি নিয়ে নেওয়া নিয়ে। এখানে জায়গা সংক্রান্ত ব্যাপার বলুন, দোকানদারদের ব্যাপার বলুন, অর্থনৈতিক ব্যাপার বলুন, কক্সবাজারে কিন্তু একটা প্রচলন আছে, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। অনেক সময় নেতারা এটা অস্বীকার করছেন, এই ছেলেদেরকে আমি চিনি না, কিন্তু চাঁদাবাজি চলছে। চাঁদাবাজির অভিযোগ কতটুকু পাচ্ছেন আপনারা? আর একটা দুঃখজনক ব্যাপার, কেউ যদি ভিকটিম হয়ে, নির্যাতিত হয়ে, বাধ্য হয়ে চাঁদার জন্য মামলা করতে আসেন, অনেক সময় পুলিশ সুপারের ফোন ছাড়া বা রিকমেন্ডেশন ছাড়া চাঁদাবাজি মামলা নেওয়া হয় না। এই ব্যাপারগুলো যদি আপনি আমাকে একটু ক্লিয়ার করতেন। এই যে মামলা না নেওয়ার প্রবণতাটা দীর্ঘদিনের, আমাদের জানেন যে এই অপরাধকে রেজিস্টার্ড না করা এটা বিচারহীনতার শামিল। আমরা দীর্ঘদিন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি। এই 17 বছরে 18 বছরের এই যে প্র্যাকটিস, এটা একবারে বের হয়ে আসা খুবই কঠিন। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আগের তুলনায় আমাদের মামলা গ্রহণের হার ভালো। আর আমি আরও আমাদের অফিসার যাদের বলে দেওয়া আছে, যে মামলা নিয়ে আসুক, মামলা রেকর্ড করার জন্যে মামলা নিতে আমাদের কোনো বাধা নেই। জি। এবং আমি আরও স্পেসিফিক করে বলে দিয়েছি, যেমন খুশি তেমন এজাহার দিক। এজাহারই তদন্ত না। এজাহার তার ব্যক্তির ক্ষোভ, প্রাথমিক তার ধারণা, এটা তদন্ত করে একদম ফ্লারিশ করবে তদন্তকারী কর্মকর্তা। এজাহারের সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। যে কারো বিরুদ্ধে, যে কারো পক্ষে বিপক্ষে এজাহার দেওয়ার অধিকার বাদীর আছে। আপনি কি মনে করেন আপনার যথেষ্ট পরিমাণ লোকবল আছে নাকি? আচ্ছা, এইটা হলো কক্সবাজারের সবচেয়ে বড় সংকট। আমরা এখন হচ্ছে অনেক দিন পুরনো জনবল নিয়ে আছি, বাট এখানকার ক্রাইম টাইপগুলো মেট্রোর মতো, ডেন্সিটি অফ পপুলেশন মেট্রোর মতো। এই জনবলে কক্সবাজারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টকর। সত্য মিথ্যা তো তৎক্ষণাৎ বলা যায় না। এই ধরনের অভিযোগগুলো আসে এবং এই অভিযোগগুলো আমরা অত্যন্ত নিবিড়ভাবে আমরা ইন্টারনালি তদন্ত করি। এখন আমাদের অনেকগুলো বিষয়ের বিভাগীয় ব্যবস্থা হয় যা আমরা জনসমক্ষে জানাতে পারি না। তো এটা একদম কম্পাইল করে হয়তো বছর শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়। হয়তো এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক একটা অ্যাকশন নেওয়া হয়েছে। তাহলে অভিযোগ যে আমরা যে আমলে নিই না তা কিন্তু না, নেওয়া হয় না। আপনারা সব কিছু দেখতে পান না হয়তো। এখানে কক্সবাজার আরেকটি সেন্সিটিভ বিষয় হচ্ছে, সেন্সিটিভ বলাটাও উচিত না আমার, তারপরেও আমাদের যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে ইয়াবা ড্রাগ রিলেটেড ব্যাপার স্যাপার, একটা জিরো টলারেন্সে যেতে পারি। এই ব্যাপারটা আপনি কেন মনে করছেন এখনো, কেন এটার প্রাদুর্ভাব রেটটা কেমন আগের তুলনায়? এটা রেটটার কথা আমি বলতে পারবো না, তবে এটা হলো যদি সংস্থার চেয়ে বেশি জরুরি হলো আপনাদের জনগণের। কক্সবাজারবাসী ইয়াবা একটা জেলাটাকে ব্র্যান্ডিং করে ফেলছে। যে এই যে একটা খারাপ ব্র্যান্ডিং হয়ে গেল, এই ব্র্যান্ডিং থেকে বেরোয় আসার জন্য সংস্থা, সরকারের চেষ্টা যে আছে তার বাইরেও যদি এই জনগণ যদি এটাকে একটু রিজেক্ট করে, তাহলে মনে হয় আমাদের জন্য, আমরাও তখন অব্লিগেশনে পড়ে যাব। মনে রাখবেন, আপনাদের চাওয়া আমাদের জন্য হয়ে যায় হলো গিয়ে অব্লিগেশন। অর্থাৎ আপনারা যদি এটাকে যে কোনো মনে নির্মূল করতে চান, আমি তখন নির্মূল করতে বাধ্য। আমি যত চেষ্টা করি না কেন, আপনার সহযোগিতা ছাড়া পারবো না। পুলিশ প্রধান হিসেবে সবসময় বলছি যে আপনারা আমাদের সাহায্য করেন। আর আমি কিন্তু চেষ্টা করছি সেবাগুলোকে সহজীকরণ করতে। আমি থানাগুলোতে মানে এই দালালটাতে যাতে ছাড়া তারা তো অ্যাটলিস্ট মামলা করতে পারে, দালাল মুক্ত, এটা চেষ্টা করতেছি। ইভেন থানাগুলোর কম্পাউন্ডের মাঝখানে যেখানে আমাদের দালালদের আধিক্য হয়, সেখানে সিসিটিভি ক্যামেরা দিয়েছি আমি। আমরা জুলাই যোদ্ধার ফসল, তো এই জুলাই যে চেতনা, এই চেতনাটাকে আপহোল্ড করেই জনগণের পাশে আমরা যেতে চাই। কক্সবাজারকে বলা হয় পর্যটনের রাজধানী, এখানে প্রচুর পর্যটক আসেন, তারা আবার হয়রানির শিকার হচ্ছেন। টুরিস্ট পুলিশকেও পর্যটন হয়রানি বন্ধে জেলা পুলিশ কতটুকু সহযোগিতা করছে? 3 লাখ প্রায় পার ডে আমাদের লোক থাকে, এটা একটু কম বেশি হয়ে থাকে। স্টেক হোল্ডার ধরেন, এখানে হয়রানির শিকার শুরু হয় কই থেকে? বাস থেকে নামার পরে এই মিশুক বা অটোর হয়রানিতে শুরু, 2 তারপরে হলো টিকিট কালা বাজারে নিয়ে, তারপর হোটেল রুমের ভাড়া বেশি নেওয়া নিয়ে,
দেখুন এগুলো তো কম বেশি কিন্তু আমাদের কক্সবাজারবাসীরাই বা যারা এখানে ব্যবসা করতে আসছে তারাই জড়িত। জড়িত বলা যায়। তাহলে আমাদের একার পক্ষে প্রত্যেকটা হরিণীকে অ্যাড্রেস করা সম্ভব না। জনগণ প্রত্যেকে যে তার জায়গা থেকে সচেতন হয়। ধরেন আপনি বিচে একটা ফটোগ্রাফার একটা পর্যটককে ফাঁদে ফেলে বেশি টাকা আদায় করলো, এভাবে চিন্তা করে এই পর্যটক না আসলে আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। ফলে চেষ্টা করা উচিত তাকে সার্ভিসটা দিয়ে আমি কীভাবে আর্ন করতে পারি। এই আসার জন্য। দৃষ্টিভঙ্গিটা যদি চেঞ্জ করা যায় তাহলে মনে হয় এটা অনেক সম্ভব। দৃষ্টিভঙ্গি পরিবর্তন ছাড়া ল দিয়ে কখনোই